ওকে, তো আজকে আমরা খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু দেখবো না, কারণ যা কিছু দেখার আমরা এর আগে সব কিছু দেখিয়েছি। তো আসলে শপিফাই কাজ করতে গেলে যে খুব একটা বেশি আপনাদের জানতে হবে, শিখতে হবে, এমন না। শপিফাই জাস্ট আপনার সবগুলা যদি একটু হালকা পাতলা জানেন, আর যদি একটু দু তিনটা থিম নিয়ে কাস্টমাইজেশন করেন, তাহলে আপনার সবকিছুই বুঝে যাবেন আর কি। তো মোটামুটি আমি একটা স্টোর ডিজাইন করে দেখাইছি, যাবতীয় যা কিছু লাগে। হ্যাঁ, বেসিক ভাবে দেখাইছি, জানি না কে কিরকম ভাবে নিছেন। তো আশা করি আপনারা এটা ফলো করে নিজেরা প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন, তাহলে আরো ভালো শিখতে পারবেন আর কি। তো প্র্যাকটিস যদি না করেন আপনার কোনো কিছুই হবে না, প্র্যাকটিস মাস্ট করতেই হবে। ওকে, তো ওভারঅল আজকে থেকেই মানে শপিফাইয়ের ভিডিওটা আপাতত দিব না, যদি কোনো আপডেট নিয়ে কোনো কিছু আসে সেক্ষেত্রে দিব। ওকে, আর এগুলো সম্পর্কে তো ফার্স্ট দিনেই আপনাদেরকে বলছিলাম, যখন শপিফাই স্টোরটা ক্রিয়েট করেন তখন যে নাম টাম দিছেন এইগুলা এখানে শো করছে। আবার চাইলে আপনি এখান থেকে এডিট করে চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা মূলত বায়ারই হচ্ছে ক্রিয়েট করে আপনার ইনভিটেশন দিয়ে দিবে। ওকে, এই যে এখানে দেখেন স্টোর কারেন্সি, আমাদের এখানে এই যে স্টোর কারেন্সি কিন্তু টিকে আছে, অর্থাৎ বাংলাদেশি টাকা। তো এই কারেন্সিটা যদি আপনি এখান থেকে ইউএস ডলার যদি দিয়ে দেন, দিয়ে যদি সেভ দিয়ে দেন, তাহলে কিন্তু স্টোরে যায় আপনার দেখতেছেন, প্রাইস দেখতেছেন, এটা ইউএসডি কারেন্সি হয়ে যাবে। আচ্ছা, সেভ হয় নাই, যে ইউএসডি কারেন্সি দেন সেভ। আচ্ছা, সেভ হয়ে গেছে। এই যে দেখেন এখন ইউএসডি কারেন্সি হয়ে গেছে। আসলে এটা জাস্ট কারেন্সি চেঞ্জ, হ্যাঁ, আপনার অ্যামাউন্ট যা কিছু ছিল ওটাই থাকবে। তো ওই আর কি, আপনারা আবার অন্য কোনো মাইন্ডে নিয়েন না যে একটা টি শার্টের দাম $এত। তো জাস্ট এটা কারেন্সি চেঞ্জ করে আপনাদেরকে দেখাইলাম। তো কারেন্সি চেঞ্জ করার জন্য আপনারা সেটিংসে আসবেন। হ্যাঁ, সেটিংসে আসার পরে এই যে স্টোর কারেন্সি, অর্থাৎ আপনার যে স্টোর আছে এই স্টোরের কারেন্সি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ইউরো আছে, ব্রিটিশ আছে, যাবতীয় সব কারেন্সি আপনার এখানে আছে। আপনার ক্লায়েন্ট কোন দেশের কারেন্সি ইউজ করতে চায় সেটা অনুযায়ী এখানে আপনারা দিয়ে দিবেন। ওকে, বাংলাদেশি টাকায় রাখি। তো এগুলো হচ্ছে টাইম জোন, ইউনিট সিস্টেম, ডিফল্ট রেট, প্রিফিক্স, সাফিক্স। ওকে, তো আছে, তারপরে হচ্ছে প্ল্যান। প্ল্যানটা হচ্ছে যখন আপনি এখানে পেমেন্ট মেথডটা আপলোড করবেন, আপডেট করবেন, তখন এখানে প্ল্যান কেনার এখানে অপশন আসবে। আপনার তিনটা যে প্ল্যান ছিল তিনটাই আর কি। আমার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড নাই, তো যার জন্য এই পেমেন্ট মেথডটা ফার্স্ট অ্যাড করতে বলতেছে। ঠিক আছে, ওকে, বিলিং ডিফল্ট পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড ফর পার্সেস এন্ড বিলস ইন শপিফাই। এটা হচ্ছে কি, এখানে যে আপনি পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, শপিফাইয়ের যা বিলটা, অর্থাৎ শপিফাই প্ল্যান কিনতে যা বিল লাগে, তারপরে আপনার শপিফাইয়ের যে পেইড অ্যাপস গুলো আছে, এইগুলো তো অবশ্যই ইউজ করতে হবে। তো এগুলা যদি আপনি ইউজ করেন অবশ্যই পে করতে হবে। আর এই জায়গায় যদি আপনি পেমেন্ট মেথডটা আপনার অ্যাড করে রাখেন, তো সেক্ষেত্রে শপিফাই এখান থেকে অটোমেটিকলি যা চার্জ করার তা নিয়ে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে এই অপশন। বিলিং এ আসে আপনার এখানে আর কি, এই যেখানে লেখাই আছে অ্যাড এ পেমেন্ট মেথড অফ পারচেজ এন্ড বিলস ইন শপিফাই। শপিফাই এর যা বিল টিল হবে তার জন্য পে করার জন্য এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। ওকে, ভিউ অল সাবস্ক্রিপশন, যেহেতু আমাদের সাবস্ক্রিপশন নাই এখানে হচ্ছে না। ইউজার এন্ড পারমিশন, ইউজার এন্ড পারমিশন মূলত হচ্ছে আপনি অ্যাড স্টাফ, অর্থাৎ আপনার স্টোরে অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ইমেলটা দেওয়ার পরে আপনার এখান থেকে কি কি অ্যাক্সেস তাকে দিবে না, সিলেক্ট অল যদি করেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে অ্যাপস, আচ্ছা অ্যাপস হচ্ছে না কেন জানি না, হ্যাঁ এই তো হয়েছে। এটা হচ্ছে অ্যাপসের সিলেকশন। ওকে, এখানে যা যা আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন, এখানে যারা ইমেল দিবেন
তার কাছে সবগুলো এটার অ্যাক্সেস চলে যাবে। সাপোজ আপনি এখান থেকে সিলেক্ট অল দিলাম, এখান থেকে আমি কোনোটা বাদে তাকে অ্যাক্সেস দিয়ে দিলাম, তাহলে কিন্তু ওইটার অ্যাক্সেস উনি পাবে না। এই যে এখানে যদি আমি এই যে থিমের যদি এই অ্যাক্সেসটা না দিই, তাহলে সে কাস্টমাইজেশন করতে পারবে না। কারণ এই কাস্টমাইজেশন করার জন্য আমাদের থিমে ক্লিক করতে হয়। এটাই যদি ওনাকে অ্যাক্সেস না দিই, সেক্ষেত্রে উনি কাস্টমাইজেশন করতে পারবে না। আর আপনারা যখন বাইরের কাছ থেকে অ্যাক্সেস নিবেন, তো আপনারা বায়ারকে বলে দিবেন যে সবকিছু যেন অ্যাক্সেস দিয়ে দেয় সিলেক্ট অল করে। মানে কারণ কখন কোনটা কাজে লাগে দরকারের জন্য, তো এই জন্য বায়ারকে বারবার বলতে হবে না। ওকে, পেমেন্ট। পেমেন্টটা হচ্ছে আপনি কি কি পেমেন্ট অ্যাকসেপ্ট করতেছেন সেটা। এখান থেকে আরো ম্যানেজ পেমেন্ট ক্লিক করে পেমেন্ট এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আমি টু চেক আউট একটা থার্ড পার্টি কোম্পানি, টু চেক আউটটা আমি এখানে ব্যবহার করছি। আপনি চাইলে এখান থেকে অন্য কোম্পানিটাও ব্যবহার করতে পারেন। ওকে, চেক আউট। আচ্ছা, চেক আউটটা এটা হচ্ছে দেখেন, আমরা যখন কোনো কিছু পারচেস করি, হ্যাঁ, ডোন্ট ইউজ অ্যাকাউন্ট, এটা যদি আপনি দেন তাহলে কাস্টমারকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে না এরকম। আর অ্যাকাউন্ট আর অপশনাল, এটা দিলে কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করতেও পারে, নাও করতে পারে, এটা তার ব্যাপার। আর অ্যাকাউন্ট রিকোয়ার্ড, অর্থাৎ এটা যদি আপনারা দেন তাহলে এই অ্যাকাউন্ট সাইন আপ ছাড়া কাস্টমার কখনোই আপনার পারচেস করতে পারবে না। তো আপনারা এটা দিয়ে দেবেন, অ্যাকাউন্ট আর অপশনাল। হুম, অ্যাকাউন্ট সে করতেও পারে, নাও করতে পারে, আপনারা এটা দিয়ে দিবেন। ওকে, কাস্টমার কন্ট্যাক্ট মেথড, ফোন নাম্বার আর ইমেল। রিকোয়ার্ড ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, অনলি রিকোয়ার্ড লাস্ট নেম। এগুলা কোনগুলো আপনার অপশনাল, রিকোয়ার্ড, হ্যাঁ, এগুলো আপনারা দিয়ে দিতে পারবেন এখান থেকে। শিপিং, ডেলিভারি, অ্যাক্সেস, লোকেশন, মার্কেট, সেলস এন্ড ডোমেইন। আচ্ছা, এখান থেকে আপনারা ডোমেইনটাও অ্যাড করে নিতে পারবেন। কজ আমার এখানে পেমেন্ট মেথডটা অ্যাড নেই, যার জন্য এরকম দেখাচ্ছে। যদি অ্যাড থাকতো তাহলে এখান থেকে আপনি শপিফাই নিজস্ব ডোমেইন হোস্টিং আছে, হ্যাঁ, তো এটা অনেক ফাস্ট আর কি। বা আপনি যদি অন্য কোনো কোম্পানি থেকে ডোমেইন কিনেন, তাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আর কি ফাইলস, এই ফাইলস হচ্ছে আপনার যত যা কিছু আপলোড করছেন স্টোরে, সব কিছু এখানে পাবেন। আপনি যদি মনে করেন যে টোটালি স্টোরটা ক্লিয়ার করবেন, তাহলে ডিলিট ফাইলে ক্লিক করে সবগুলো আপনার এখানে ডিলিট হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ, পলিসি, এগুলো তো দেখাইছিলাম। তো এই আর কি, এতটুকুই। আর শপিফাই নিয়ে যদি কোনো আপডেট ভিডিও, মানে আপডেট কোনো কিছু আসে, অবশ্যই আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আশা করি আপনারা শপিফাই নিয়ে প্র্যাকটিস করবেন অবশ্যই। আর থিম যাদের লাগবে কাইন্ডলি আমাকে একটু কন্ট্যাক্ট করার ট্রাই করবেন, আমি থিমটা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন। তো শপিফাইয়ের ভিডিও আজকে এখান থেকে শেষ। যদি আপডেট কোনো কিছু আসে, অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসব। আর অন্য কোনো সেক্টরের ভিডিও আপনাদেরকে উপহার দিব, ফেসবুক বা অন্য যে কোনো রিলেটেড। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।